হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমরা চায়নার উদ্দেশ্যে বের হইলাম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমাদের লাউঞ্জ ছিল, লাউঞ্জটা শেষ করলাম। সাথে আছে মারিফুল ভাই। আর আমার তো পরিচয় দিতে হবে না নাকি, সবাই তো আমাকে চেনেন। আর আমাদের ফ্রন্টে আছে দুজন। এখান থেকে আমাদের চায়নার যাত্রা শুরু। ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিব। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা ইনশাল্লাহ ইয়ার্ডে উঠব। আমরা এবারকার ট্যুরে আমার একটু এনজয় মনে হচ্ছে, কারণ আমাদের সাথে এখন অলমোস্ট 9 জন আছে। আমরা গ্রুপ ট্যুরে যাচ্ছি এবার। ভাই আসেন, আমরা গ্রুপ ট্যুরে। ভাই কিছু বলেন, আপনার ফিলটা কেমন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আমি সব কিছু বোর্ডিং ইমিগ্রেশন শেষ করে আমরা ইয়ার্ডে উঠে গেছি। আমার পাশে আছে মারিফুল ভাই। অলমোস্ট আমরা ল্যান্ড করবো কখন ভাই? আমরা ল্যান্ড করবো কখন? 3:50 প্রায় হলো 3.5 ঘন্টার মতো লাগবে আমাদের। চায়না জার্নিতে কোথায় কোথায় ঘুরলাম সব কিছু দেখতে পারবেন। অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমি সেকেন্ড টাইমের মতো বাংলাদেশ বিমানে যাচ্ছি। খুব কমই আমি বাংলাদেশ বিমানে ভ্রমণ করি। আমাদের টিম ওকে। দীর্ঘ 3 ঘন্টা জার্নির পরে অবশেষে আমরা গুয়াংজু এয়ারপোর্টে এসে পৌঁছেছি। খুব শীঘ্রই আমরা আমাদের ইমিগ্রেশনটা শেষ করব। আর গুয়াংজুতে ইমিগ্রেশন কেমন, আমি ইমিগ্রেশন ফেস করে আপনাদেরকে সেই অভিজ্ঞতাটা জানাবো। ভাই দীর্ঘ 3 ঘন্টা জার্নি কেমন লাগলো? খুবই বোরিং বিমান বাংলাদেশ। খুবই বোরিং। বিমানবালাদের ব্যবহার কেমন ছিল আপনাদের বলেন? এয়ার হোস্টেসের খুবই বোরিং, খুবই হট, হেসে হেসে কথা বলে না, তাই তো? না ফালতু। এই জন্য মারিফুল ভাইয়ের মনটা খারাপ। দেখুন ওকে, নেক্সটে কী কী হয় আমার সাথে ইমিগ্রেশনে ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব ইমিগ্রেশনে যে কীভাবে চায়না গুয়াংজু এয়ারপোর্টটা ফেস করতে হয়, কী কী জিজ্ঞেস করে A to Z আমি আপনাদেরকে আমার এই চায়না ভ্রমণের ভিডিওতে সব কিছু দেখিয়ে দিব। ওকে, আমরা আছি সবাই এখানে, আমাদের টিম ক্লান্ত জার্নি করতে করতে। সাথে আছে মামা আর বড় ভাই, এই যে আমাদের লেখক ভাই। হ্যাঁ ভাই কিছু বলেন। দর্শকরা আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহ করে বসে আছে। আমাদের সালমান ভাই একজন অনেক ভালো ব্লগার, সবাই ওনাকে লাইক করবেন, সমর্থন করবেন, ইনশাল্লাহ সামনে যাবেন। হ্যাঁ ওকে। অবশেষে আমি আমার ইমিগ্রেশনটা সম্পূর্ণ করলাম খুব সুন্দরভাবে। আমাদের গ্রুপ সবাই ইনশাল্লাহ কাউকে আটকায় নাই, কারণ আমাদের ভিসা ছিল হলো ক্যান্টন ফেয়ার। কিন্তু আমরা ক্যান্টন ফেয়ারের বাইরে যাইতেছি, মানে ক্যান্টন ফেয়ার চলে গেছে অলমোস্ট 2 মাস হয়ে গেছে। তারপর আমরা চায়নাতে আসলাম। ভাবছিলাম যে আমাদের ফার্স্টে ঝামেলা করবে ইমিগ্রেশন, বাট কোনো ঝামেলা করে নাই। বললো যে কী কারণে আসছিস এবং তুই কী করিস এটা জিগাইলো। বললাম বিজনেস করি। আর বললো কিসের বিজনেস? বললাম যে মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ। বললো ও আচ্ছা আচ্ছা, ইনভাইটেশন। পরে ইনভাইটেশনের কথা জিজ্ঞেস করলো যে তুই বিজনেস পারপাসে যাবি, ইনভাইটেশন কোথায়? পরে আমি আমার ইনভাইটেশনটা শো করলাম এবং আমার যে পার্টি আছে চায়নাতে তার সাথে আমি কনভারসেশন করছি উইচ্যাটে, ওইটা দেখিয়ে দিলাম। তারপরে আমার ইমিগ্রেশন অলমোস্ট শেষ হয়ে গেছে এবং আমাদের যে গ্রুপের যে 7 জন ছিল সবারই শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। নেক্সট পার্ট আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে। আমরা অলরেডি এয়ারপোর্টের বাইরে চলে আসছি। এখানে ট্যাক্সি পাবেন আপনারা। কে কোথায় যাবেন এয়ারপোর্ট থেকে বের হয়ে এইখানে আসলে আপনি বুঝতে পারবেন। আর এয়ারপোর্টটা অনেক বড়, আপনারা আসলেই বুঝতে পারবেন। ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে আর আর আমি আছি আমাদের অলরেডি এয়ারপোর্ট
শেষ করে বাইরে আসলাম, ইমিগ্রেশন শেষ করে অনেক হাঁটতে হচ্ছে, ক্লান্ত। এখান থেকে আমরা ট্যাক্সি না নিয়ে আমরা একটা বাসে যাবো, যেহেতু আমরা লোকজন অনেক বেশি, ট্যাক্সিতে হবে না, No need. We have a bus. আমরা বাসে যাবো। আমরা বাসে করে আমাদের হোটেলে যাচ্ছি। আমাদের হোটেল থেকে বাসগুলো পাঠাইছে যারা যাত্রী আছে তাদেরকে রিসিভ করার জন্য। চায়না থেকে এয়ারপোর্ট থেকে যখন বের হবেন একটা সার্ভিস পাবেন, সেটা হলো বাস সার্ভিস ফ্রি। হোটেলের বিজ্ঞাপন স্বরূপ এই কাজটা করছে, দেখতে পাচ্ছেন আমাদের যাত্রীগণ। আর এই পাশে আমাদের মারিফুল ভাই, আমরা যাচ্ছি ফ্রি সার্ভিস নিয়ে। হ্যাঁ, বা আমরা যেখানে যাই সেখানেই অলওয়েজ ফ্রি সার্ভিস খুঁজি। স্পন্সর, ওকে, আমাদের স্পন্সর করছে। আমরা যাচ্ছি অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই হোটেলে। অনেক জার্নি করে জার্নিটা শেষ হবে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে গিয়ে রেস্ট নেব। ফার্স্ট অফ অল আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, নাকি ভাই? খুবই ক্লান্ত এবং খুবই ক্ষুধা লাগছে। সকাল এমনি এখন বাজে হলো 5:52। আমাদের পেটে ক্ষুধা, চোখে ঘুম। আর দেখতে থাকুন, শেষে কিন্তু আপনারা কিভাবে এয়ারপোর্ট থেকে কোথায় যাবেন এটা বলে দেব। আমরা ফার্স্ট অফ অল আমরা হোটেলে যাচ্ছি, কিন্তু হোটেলটা কোথায় সেটা থাকবে হলো লাস্টে। ওকে, আপনারা সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অলরেডি আমরা এয়ারপোর্ট থেকে চলে এসেছি আমাদের হোটেলের কাছে। এটা ছিল আমাদের সেই বাসটা। অনেক দীর্ঘ জার্নির পর আমরা অবশেষে পৌঁছেছি হোটেলে। আর একটা কথা, সেটা হলো যে আপনারা এয়ারপোর্ট থেকে নেমে কোথায় আসবেন। অনেকে এটা প্রশ্ন করেন আমাকে যে ভাই এয়ারপোর্ট থেকে নেমে আমরা কোথায় যাব। সেটা হলো আমরা গঞ্জ এয়ারপোর্ট থেকে আমরা বাসে করে অথবা ট্যাক্সি নিয়ে আপনি ছানিয়ানলি চলে আসবেন। এখানেই সব বাঙালি পাড়া বলে, এখানেই সব হোটেল পেয়ে যাবেন, সব কিছুই। আর ডিসক্রিপশনে আমি অবশ্যই কমেন্টে আমি দিয়ে দিব, ঠিকানাটা ভালো করে লিখে দিব। সবাই চলে আসবেন, এখানেই হলো আপনার হোটেল পাবেন, খাবার হোটেল পাবেন, থাকার হোটেল পাবেন। ছানিয়ানলি, হ্যাঁ, ওকে, ছানিয়ানলি, ওকে। আমরা কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছাবো। দেখতে পাচ্ছেন সবাই বাস থেকে নেমে যাচ্ছি, ভোর হয়ে গেছে অলরেডি। অবশেষে আমি আমার হোটেলে পৌঁছেছি। ম্যাপ ধরে অনেক খুঁজতে এদিক থেকে আমরা নামছি, এদিক থেকে খুঁজতে এদিকে চলে আসছি। প্রায় অনেক হাঁটতে হয়েছে আমাদের। এটাই হলো আমাদের সেই হোটেল, এখানে আমরা স্টে করবো। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি এবং আমাদের হোটেলের যে কনফার্ম বুকিং ছিল এখানে আমরা বাংলাদেশ থেকে এটা পে করে আসছি। এটা দেখানো হচ্ছে। আমাদের হোটেল তো একসাথে না সবার। আমাদের হোটেল বুকিং একটা আমরা রুমগুলো বুঝে নিচ্ছি। আমরা বাংলাদেশ থেকে অলমোস্ট 3টা রুম বুক দিয়ে আসছি, 7 জন আমরা। এখন সব কিছু চেকিং করে আমাদের হোটেলের চাবিগুলো দিয়ে দিবে, চলছে চেকিং। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আর একটা কথা এখনো বলে দেই, সেটা হলো যে আমরা এয়ারপোর্ট থেকে আপনারা কোথায় আসবেন সেটা বলে দিই। সরাসরি ছানিয়ানলি চলে আসবেন, এসে এখানে হোটেল পাবেন।